আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বুড়ে দিকে লক্ষ্য করো। বুড়ে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটির সমাধান একটু তোমাদেরকে করে দেখাবো। দেখো, বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি, মানে কি বলো তো দেখি, সেন্টিমিটার। সবাই করতে বলতে হবে। দেখবা তুমি কি কথা বলো না, আসো কেন? সেন্টিমিটার। বর্গাকৃতির কাগজের পরিসীমা কত? 1 নাম্বার 2 নাম্বার হবে এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত। তো এই অঙ্কগুলো করতে হলে আমি আবার রিপিট করতেছি, এই অঙ্কগুলো করতে হলে সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? দুইটি সূত্র আছে এখানে, এই দুইটি সূত্র জানতে হবে। ওকে, তো একটা দেখো, 1 নাম্বারের সমাধানটা কি হবে দেখো তো। 1 নাম্বার সমাধান, বর্গাকৃতির কাগজের পরিসীমা কত। তো আমরা উপরে একটা জিনিস দেয়া আছে, হিন্টস দেয়া আছে, এই হিন্টসটা কি বলো তো দেখি। একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এটা যেহেতু দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো দেখি। একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। ক সেন্টিমিটার সেমি। ওকে, তো এবার আমরা জানি লিখতে পারি, আমরা জানি কি জানি, আমরা জানি বর্গাকৃতির পরিসীমা। হ্যাঁ, যা বলছে তা লিখে নিব আমরা। বর্গাকৃতি কিসের পরিসীমা? কাগজের পরিসীমা। কাগজের পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। পরিসীমা আমরা জানি বর্গাকৃতির কাগজের পরিসীমা সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তোমরা কিভাবে পড়তেছো বুঝি নাই। 4 গুণ এরকম করলে হবে? বুঝি নাই তো তোমাদের অবস্থাটা। 4 গুণ কি হবে? এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো 4 এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ, আর এক বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে বলো? ক সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে সুতরাং এসব তামাং করে 4 আগের লাইন বাদে ক, 4 ক সেমি, শেষ উত্তর, ঠিক আছে? এই উত্তরগুলো এটাই শেষ হয়ে গেল, ঠিক আছে? তো বর্গাকৃতির কাগজের পরিসীমা কত? 4 ক সেমি। আমাদের একটা উত্তর শেষ। 2 নম্বরটা হবে এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত বের করতে হবে আমরা। তাহলে 2 নম্বরটা আমরা লিখতে পারি এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে? এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ক বর্গাকৃতির কাগজের পরিসীমা এত সেমি, ঠিক আছে? হয়েছে। ওকে, এবার লিখতে পারি আমরা এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত। এটা দেখো, এখন এটা একটি সূত্র আছে, বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন কি হবে বলো তো? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। আমরা লিখতে পারি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল সমান, এটা দেয়া আছে তো, ঠিক আছে? আমরা বলে লিখে নিচ্ছি, ঠিক আছে? একটা এবার লিখো, আমরা জানি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল সমান বর্গাকৃতি, দেখা যাচ্ছে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। ওকে, এবার একটা জিনিস দেখো, তো আমরা জানি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তবে এখানে বলছে কি এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত, ঠিক আছে? দৈর্ঘ্য গুণন 3 গুণন 3। তাহলে একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হয়, তাহলে সুতরাং তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল হবে ক গুণন তিনটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল সমান ক গুণন, হ্যাঁ, তিনটি বর্গাকৃতি। তাহলে দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য লিখবো, দৈর্ঘ্য গুণ 3, বা 3 সামনে নিলে হয়ে যাবে, ঠিক আছে? 3 গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এই তো, তাহলে তিনটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল
এত উত্তরটাই এত। ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝো না। এত বর্গ সেন্টিমিটার, এই তো উত্তর। বুঝতে পারছো না? বুঝো না? যদি না বুঝো তাহলে এই তিনটা সামনে নিলে হবে। ঠিক আছে, 3 গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। এটা উত্তর হয়েছে নাকি? জি স্যার। জি না স্যার। জি না। এটা কি উত্তর হয়েছে? জি না। তাহলে তোমরা যে বললা হয়েছে, স্যার এই আমাদের কি দৈর্ঘ্যর একটা হিন্ট দিয়ে দিয়েছে তারা। এই হিন্টটা কি তোমরা বললা না? ক গুণ হ্যাঁ, ক গুণন 3 গুণন 3। তাহলে তোমরা কেন বললা হ্যাঁ উত্তর এটা? আমি বলি স্যার। কেন বললা? আমি স্যার বলছি জি না। মাইন্ডটা থাকে না? স্যার পাঠাস। দেখো তো তোমাদের অবস্থা এরকম বললে হবে? স্যার কইছি স্যার, আমি স্যার আপনাকে কইছি। দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য, আবার এই দৈর্ঘ্য জায়গায় ক, আবার এই গুণ এই 3, তাহলে এটি হবে বর্গ সেন্টিমিটার। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, ধন্যবাদ। এবার কি হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ।